গাছেদের স্কুল ছাত্রদের স্বর্গ। বাঁকুড়ার বাগমারি প্রাথমিক বিদ্যালয়ের উদাহরণ সারা বাংলার জন্য এক শিক্ষণীয় বার্তা। যেখানে গাছের ছায়ায় পড়ে শিশু, সেখানেই গড়ে ওঠে প্রকৃত মানুষ। সবুজে মোড়া শ্রেণীকক্ষে পড়াশোনা যেন এক নতুন স্বপ্নের পৃথিবী। বাঁকুড়া জেলার ইন্দাস চক্রের বাগমারি প্রাথমিক বিদ্যালয়ে আজ শিক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষার এক উজ্জ্বল উদাহরণ। বিদ্যালয়ের সবুজ গাছগাছালি, পরিচ্ছন্ন পরিবেশ ও আধুনিক পাঠদান দেখে রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুলটিকে দেওয়া হয়েছে একটি স্মার্ট ক্লাসরুম ও সাবমার্সিবল সুবিধা। এই ব্যতিক্রমী পরিবেশ তৈরির পেছনে রয়েছেন স্কুলের প্রধান শিক্ষক, যিনি ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা পোষণ করেন। তিনি জানান, ফাঁকা জায়গা পেলেই আমি গাছ লাগাই। আমি বিশ্বাস করি প্রকৃতিকে ভালো না রাখলে ভবিষ্যৎ অন্ধকার। বিদ্যালয়ে পাখি রাখার পরিকল্পনাও এসেছে এই সবুজ ভাবনারই অংশ হিসেবে, যা শিশুদের প্রকৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠ করে তুলছে। এর ফলেই পড়াশোনার প্রতি শিশুদের আগ্রহ বেড়েছে। ক্লাসরুমে এসেছে প্রাণচাঞ্চল্য। ছাত্রছাত্রীরাও বলছে তারা এমনই শান্ত, সবুজ ও প্রাণবন্ত পরিবেশে পড়তে ভালোবাসে। এই উদ্যোগ শুধু একটি বিদ্যালয় নয়, সমাজকেও এক সবুজ বার্তা দিচ্ছে। শিক্ষা মানে কেবল বই নয়, প্রকৃতিকেও জানা, ভালোবাসা। পরিবেশটা দেখুন, শুধু স্কুলটা নয়, উনি গোটা গ্রামের পরিবেশ কিন্তু পরিবর্তন করে দিয়েছেন। একটা আপনাকে বলি যে গ্রামটা সম্পূর্ণ 100% কিন্তু সংখ্যালঘু গ্রাম, পুরোটা একবারে। এসটিএসসি কিছু অন্য গ্রাম থেকে ছেলে এখানে এসে ভর্তি হয়েছে, কিন্তু এখানে গ্রামের পরিবেশ তো যেটা হয়েছে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে যে প্লাস্টিকের যে যথেচ্ছ ব্যবহার সেটাকে বন্ধ করা হয়েছে, বা রাস্তাঘাট পরিচ্ছন্নতা করা হয়েছে। স্কুলে যেসব গাছপালা লাগিয়ে ছেলেদের মনের মধ্যে যে একটা ভাবাবেগ বাচ্চাদের, সেটা উনি আনতে পেরেছেন 100% একবারে। মানে ছেলেরা যে অন্যায় বা এইসব গাছ ছেঁড়া, ফুল ছেঁড়া আগে যে একটা ছিল, সেখান থেকে পুরো সরে এসেছে ওরা এখন এই ফুল গাছ বা গাছ ওদের জীবন, বাচ্চাদের, সেটা উনি করতে পেরেছেন। মানে সম্পূর্ণ উনি সাকসেসফুল শিক্ষক একজন। স্যারের মাথায় এটা কিভাবে এলো? স্যারের মাথায়, স্যার তো চিন্তাভাবনার মানুষ, উনি তো এই কালচার করেন এইসবের, বা উনি একজন সমাজ সেবক এবং সমাজে বিভিন্ন রকম কাজ উনি করেন, বা গ্রামের বা পাশাপাশি গ্রামে তো কোনো বিপদ আপদ বা এইসবেতে উনি আছেন, কোনো আনন্দ অনুষ্ঠানেও আছেন, বা পরিবেশ যে ভারসাম্য যে রক্ষা, যে এই ধরুন পাখি কমে যাচ্ছে, এটা পরিবেশের ভারসাম্য একটা খারাপ হচ্ছে, সেটা উনি কিন্তু মাথার মধ্যে উনি নিয়েছেন। তার জন্য পক্ষী নিবাস তৈরি করেছেন। আর তাছাড়া দেখুন, যে পথ কুকুরদের যে খাবার ব্যবস্থা, এটা কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন যে পথ কুকুরদের মিড ডে মিলের খাবার দিতে হবে। সেটা উনি কিন্তু 5 বছর 7 বছর আগে ভেবেছেন, বুঝতে পেরেছেন? তাহলে অন্য বা যেটা যা উনি তৈরি করছেন, সেটা একটা সুদূর প্রসারী, বা আরও সেটা কিছুর দিকে সেটা প্রভাব পড়ছে। যে স্কুলের যে পরিবেশ দেখুন, এইখান থেকেই কিন্তু বহু স্কুল শিক্ষা পেয়েছে, এটা আমার মনে হয়েছে আর কি। যেগুলো থাকেনি, আমি দেখেছি অনেক স্কুলে কিছুই থাকেনি, সেগুলো কিন্তু এখন এইসব দেখে শুনে সব জায়গাতেই হয়েছে। সেজন্য উনি অনেক কাজ করেছেন। স্কুলের পড়াশোনা কীরকম? পড়াশোনা খুব ভালো পড়াশোনা দেখুন, যে কম্পিউটার ক্লাস হয়েছে, তারপরে স্মার্ট ক্লাস হয়েছে, বা আরও যেসব খেলাধুলাতেও স্কুল অনেক এগিয়ে আছে। পড়াশোনা স্কুলের ছেলেদের হাজিরা 100%ই হাজিরা, খুব ভালো। এই বাগমারি প্রাথমিক বিদ্যালয়ের মাস্টারমশাইরা আপনাদের কাছে কতটা প্রিয়? ওটা তো মুখে বলে বোঝানো যাবে না, আপনি বুঝতে পারছেন। এখানে আমাকে এখানে জিজ্ঞেস করছেন, গ্রামের যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেন, তারা এক কথাতেই বলবেন যে উনি কতটা প্রিয়। হ্যাঁ, উনি সবারই অন্তরের অন্তঃস্থলেতে আছেন। হ্যাঁ, কোনো সন্দেহ নেই প্রতিটি মানুষের কাছে। আপনার কোনো পরিবার এই স্কুলে পড়ে? আমার ভাইজি পড়ে। তো ছাত্রছাত্রীরা কী রকম পরিবেশ পছন্দ করবে আপনার মতে? আমার মতে উনি যেভাবে পরিবেশটা তৈরি করেছেন, দেখুন স্কুল ছুটির পরে ছেলেদিকে না বলে বাড়ি পাঠাতে হয়। ছুটির পরে 4:30 যে ছুটি হয়, ওরা কিন্তু এখান থেকে যেতে চাইবে না। আর 9টা 9:30-র মধ্যেই ওরা এসে হাজির হয়ে যায়, যে গাছে পরিচ্ছন্ন জল টল দেয়। কিন্তু স্কুলে পড়ার টাইমে সবাই কিন্তু পড়া এতেই আছে। এই অবসর টাইমটা ওরা এই গাছপালা ওদের প্রাণ, তো এটা থাকা ভালো আর কি। একটা প্রাইমারি স্কুলে ডিজিটাল ক্লাসরুম দেখলাম, কি বলবেন এই নিয়ে? এই নিয়ে তো একটা আমাদের গর্বের বিষয় যে উনি করতে পেরেছেন, ওনারই সেটা অবদান, মানে উনি বোঝাতে পেরেছেন সরকারকে। তাছাড়া আমাদের তো ভালো লাগবে এটা। বড় বাগমারি প্রাথমিক বিদ্যালয়, নাম কি তোমার? হ্যাঁ, জোরে বলো। মাহি রিজা মণ্ডল। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। মাস্টারমশাইরা ঠিকঠাক পড়াশোনা শেখায়? আজকে কি শিখালো? ট্রাফিক সিগন্যাল সম্বন্ধে জানো? ট্রাফিক সিগন্যাল সম্বন্ধে। আর স্কুলে এত গাছপালা পাখি দেখলাম, এগুলো কারা করেছে? এগুলো
স্কুলের গোটা ছাত্রছাত্রীরা সবাই পড়ে। আচ্ছা, স্কুলে দেখলাম সব জুতা, মানে যে পায়ে জুতা পরে আসো সেই জুতাগুলো সব বাইরে আছে, মাস্টারমশাই থেকে শুরু করে তোমাদের ওই জুতাগুলো কে শিখেছে? এই পরিবেশ, সুন্দর পরিবেশ, স্কুলের সকল ছাত্রছাত্রী। এটা কি প্রতিদিনই নিয়মিত পালন করো? জুতো পরে ক্লাসরুমে ঢোকো না? মাস্টারমশাইরা ঢোকে নাকি? না, পরিষ্কার পরিচ্ছন্ন, এটা কার দৌলতে? স্যারেরও ভূমিকা আছে এবং ছেলেরা খুব পরিশ্রমী, যা বলে সব শুনে, মানে নিজেরাই এসে করবে, আমাদেরকে কোনো জোর করতে হয় না, ঠিক আছে। নিজেরাই বাথরুম পরিষ্কার মোটামুটি করে, আমরা হেল্প করি, জল দেওয়া গাছে সব করতে হয়, এগুলো খাটালি প্রচুর। স্কুলে পড়াশোনার থেকে এগুলো বেশি অনেক প্রচুর খাটালি, ছেলেরা এখানে শিখে অনেক কিছু, নিজেদের কাজ করার যে একটা চেষ্টা আছে তাদের মধ্যে এখন থেকে, এই শিশু বয়স থেকে তাদের মধ্যে গড়ে উঠছে, কী করে পরিশ্রম করতে হবে, বড় হলে তাদের অলসতা জিনিসটা থাকবে না। এর জন্য এইসব ভেবে চিন্তে আমার এইসব কিছু স্কুলটা পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশটা খুব সুন্দর রাখার চেষ্টা করছি। এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি দেখলাম ডিজিটাল ক্লাসরুম আছে, হ্যাঁ। সেই ডিজিটাল ক্লাসরুমের ছাত্রছাত্রীরা কি পড়াশোনা কতটা শিখছে? ভালোই শিখছে, পরিবেশ, বিশেষ করে পরিবেশটা আমরা ভালো করে পাওয়ার পয়েন্টের মাধ্যমে শিখাতে পারি, অঙ্কটা ভালো, খুব সুন্দর ডিজিটাল বোর্ডের মাধ্যমে বোঝানো যায় খুব সুন্দরভাবে। তারপরে আপনার ইংরাজিটাও ভালো, ইউটিউব থেকে কিছু কবিতা, রাইমস বা ছন্দ এইসব মিলে সব কিছু ভালোভাবে শেখানো যায়, খুব ভালো, খুব হেল্প করে আমাদের, সুন্দর, মানে সার্বিক পরিবেশটা আমাদের খুব সুন্দর। শিক্ষা দীক্ষা থেকে শুরু করে স্কুলের পরিবেশ, গাছগাছালা, এটা মানে যেমন রবীন্দ্রনাথ যেভাবে ভাবতেন না, শান্তিনিকেতনে যেভাবে হয় না, তো খোলা মনে যে এই পড়াশোনাটা হয়, শিক্ষাটা হয়, সেটা এইভাবে আমরা ছেলেদেরকে চেষ্টা করি যাতে বলবো। এলাকার মানুষের কাছ থেকে কতটা সাপোর্ট পান? অনেক খুব সাহায্য করে, খুব মানুষ খুব হেল্পফুল, যা বিপদে আপদে সব ছুটে আসে মানুষ, হেল্প খুব। আপনার পরিচয়? আমার নাম চন্দন কুমার মণ্ডল, এই স্কুলের সহকারী শিক্ষক।